বাবালে বাবালে, এত ছটপট করছো কেন? আমার কোল পছন্দ হচ্ছে না বুঝি? আর বলো না বাবা গিরিশ, মেয়ে আমাদের বড় বাপ সোয়াগী হয়েছে গো। সবার কোলে গেলে কাঁদবে, আর বাপের কোলে গেলে একদম চুপ। ও অন্নদা, নে মেয়েটাকে একটু কোলে নে। দেখি, দাও দেখি মনি। এই তো। গিরিশ, তুমি দক্ষিণেশ্বরে যে জমিটা দেখেছো সেই নিয়ে কথা বলবো। ঘরে চলো। মায়ের মন্দিরের জমি নিয়ে জানার আগ্রহ আদৌ আছে তোমার? জানো গিরিশ, আমি যা করছি সবটাই ঠাকুরের আদেশে। তাছাড়া তুমি তো জানোই, আজ অবধি আমার জীবনে আদ্যামায়ের মূর্তি উদ্ধার থেকে শুরু করে যা যা ঘটেছে সবটাই ঠাকুরের আদেশে। বা আমি যা যা করেছি তাও সবই ঠাকুরের আদেশে। আর আমি যখনই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদেশ না মানার সিদ্ধান্ত নিয়েছি, তখনই আমার জীবনে কোনো না কোনো অনর্থ ঘটেছে। আমার উদ্দেশ্য সিদ্ধ হয়নি। আর এই যে আমার গেরুয়া বস্ত্র ত্যাগ করে আবার সংসারে ফেরা, আবার সংসার করা, সন্তানের বাবা হওয়া, তার প্রতিটা পদে ঠাকুরেরই আদেশ আছে ভাই। আমি জানি আমার প্রতি তোমার মনে অনেক অভিমান জমে আছে, নানান প্রশ্ন তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তুমি হয়তো ভাবছো যে অন্নদা একদিন তোমার নিষেধ না মেনে সংসার ছেড়ে গেরুয়া বস্ত্র ধারণ করেছিল, সেই অন্নদাই আবার ঘোরতর সংসারী হয়ে উঠল। আর সংসারী হয়ে উঠল তো মায়ের মন্দির করার কাজে মাথাও ঘামাচ্ছে কেন? তাই তো তুমি আমাকে পাগল ভাবতে পারো ভাই, আমাকে ভণ্ড ভাবতে পারো। তুমি চাইলে ভাবতেই পারো যে ঠাকুরের নামে সব স্বপ্ন কথা আমি বানিয়ে বানিয়ে বলছি। কিন্তু বিশ্বাস করো, এতে আমার কিছু করার নেই। সেই কোন ছোটবেলায় কাশিতে থাকার সময় আমি ঠাকুরের সম্পর্কে জেনেছিলাম, তারপরেই তাকে ভালোবেসেছিলাম। এমন ভালো আমি কাউকে বাঁচতে পারিনি ভাই, না আমার বাবা মাকে, না মণিপুরকে, না তোমাকে। ঠাকুরের প্রতি আমার যে টান আছে, সেই টান আমার নিজের সন্তানের প্রতিও নেই ভাই। আর ওনার কথা আমি কিছুতেই অগ্রাহ্য করতে পারবো না। আমি সেসব জানি অন্নদা, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো তোমার এই বারবার নৌকা বদল লোকে কিভাবে দেখবে? তুমি তো মন্দির বানাচ্ছ সাধারণ মানুষের জন্য, কিন্তু তোমার এই দু নৌকায় যাতায়াত, একবার সংসারী, একবার সন্ন্যাসী, আবার সংসারী, আবারও সন্ন্যাসী, সেটা সাধারণ মানুষ মানবে কেন? তুমি তো সাধারণ মানুষের জন্যই মন্দির প্রতিষ্ঠা করছো। তোমার মন্দির নিয়ে কত ভাবনা, অনাথ আশ্রম, দুস্থ রোগী সেবা, বালিকা বিদ্যালয়। কিন্তু ভাই, সেসব করতে তো সাধারণ মানুষের সাহায্য প্রয়োজন। কিন্তু তোমার এই দু নৌকায় যাতায়াতের ফলে সাধারণ মানুষ তোমায় ভালো চোখে দেখবে না, তোমার থেকে দূরে সরে যাবে। আর তোমার থেকে দূরে সরে যাওয়া মানে তোমার কাজের থেকে দূরে সরে যাওয়া। তোমার এতদিনের স্বপ্ন, এতদিনের ইচ্ছা সব কিছু পণ্ডশ্রম হবে। আমি তো সংসার ছেড়ে বেরিয়ে যেতেই চেয়েছিলাম ভাই, কিন্তু পারলাম কই? ঠাকুর তো আমায় করতে দিলেন না। আর ঠাকুরের আদেশ লঙ্ঘন কি করে করি আমি ভাই? অন্নদা, আমি এই সংসারে হাঁপিয়ে উঠেছিলাম ভাই, আর পারছিলাম না। তুমি আমার কাছে আসায় আমার মনে হলো যেন এক ঝলক টাটকা বাতাস আমি পেলাম। আমি আর দেরি করব না, আমি আগামীকাল সকালেই তোমার সঙ্গে কলকাতায় যাব। সেখানে দক্ষিণেশ্বরের জমি কেমন হয়েছে সেটা যতক্ষণ না চোখে দেখতে পাচ্ছি আমি যেন শান্তি পাচ্ছি না। আমি তোমাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্যই এসেছি অন্নদা। তুমি আমাকে নিয়ে যাওয়ার কে ভাই? তোমাকে ঠাকুর পাঠিয়েছেন। জানো গিরিশ, ঠাকুর আমাকে বারবার বলেছেন তিনি আমাকে বাঁধনে বাঁধবেন, আবার তিনি আমাকে বাঁধন থেকে খুলে দেবেন। তুমি সেই বাঁধন খোলার দূত হয়ে আমার কাছে এসেছো। তুমি আমায় কলকাতা যাওয়া নিয়ে বাধা দেবে না মণিপুর? আপনি বুঝি তাই চান আমি আপনার পায়ে বেড়ি পড়াই?
না না, আসলে আজ সকালে যখন বাড়ির সকলে জানতে পারলো যে আগামীকাল সকালে আমি গিরিশের সঙ্গে কলকাতা চলে যাব, তখন সকলে মিলে কেমন হই হই করে উঠলো। তাই বলছিলাম আর কি। আমি কবে আপনাকে আপনার কোন কাজে বাধা দিয়েছি যে আজ বাধা দেব? আর আপনি কি সব কিছু আপনার নিজের ইচ্ছে করেন? আপনার ঠাকুর আপনাকে যেমনটা আদেশ দেয় আপনি তো সেই আদেশ মেনেই কাজ করেন। এই সত্যিটা কত সহজভাবে তুমি বুঝে গেলে মনিবু, কিন্তু কই বাড়ির বাকিরা তো তা বুঝতে পারলো না। তারা তো সবাই আমাকে আটকাতে চাইছে। তাদের সবাইকে তো আপনি সব কথা খুলে বলেননি। আমাকে প্রথম থেকেই আপনি সব কথা বলেছিলেন, তাই আমি সবটা জানি। তাই হবে হয়তো। আচ্ছা মনিবু, তোমার এখানে থাকতে কষ্ট হবে? কষ্ট? কিসের কষ্ট? এখানে সারাদিন কত কাজ, এই করতেই তো দিন কেটে যাবে। এখানে নিজের কষ্টের কথা আলাদা করে ভাবার সময় কোথায়? তার আর খেয়াল রেখো, আর নিজের শরীরেরও খেয়াল রেখো মনিবু। কেন এসব কথা ভেবে মায়ার বাঁধনে জড়াতে চাইছেন বলুন তো? মনিবু, আপনি যতই চাই বলুন, মায়ের মন্দির তৈরি করার জন্য আপনি জমি দেখতে কলকাতায় যাচ্ছেন, আবার ফিরে আসবেন। তা যে আর হবে না তা আমিও জানি, আপনিও ভালোভাবেই জানেন। 2 বছর যে শেষ হতে চলল গুণের কুটু। এই দেখুন লক্ষ্মীর ছাপে। আপনি যেদিন প্রথম আমাকে 2 বছরের কথা বলেছিলেন, সেদিন থেকে রোজ একটা করে পয়সা আমি এই ঝাঁপিতে জমিয়েছি। মাঝে মাঝে আমি তা গুনে দেখতাম, আজও গুনে দেখেছি। তখনই আমি বুঝতে পারলাম 2 বছর শেষ হতে আর বেশি সময় বাকি নেই। আর কি কপাল ভাবুন, আজই গিরিশ ঠাকুরপো আপনাকে কলকাতায় নিয়ে যাবার জন্য এসে হাজির হলেন। কোণের কুটুম, আপনি কলকাতায় যাবেন, মায়ের মন্দির তৈরির জন্য জমি খুঁজবেন, সেই মন্দির তৈরি করার জন্য টাকা জোগাড় করবেন, মন্দির তৈরি করবেন। আপনার কত কাজ। আপনি হয়তো আবার গেরুয়া ধারণ করবেন, আবার সন্ন্যাস নেবেন। আপনার আর গ্রামে ফেরা হবে না, তার কিছুতেই সম্ভব নয়। মনিবু, তোমার চোখে জল? হেমা, না না, সেচবাতির ধোয়া লেগেছে বোধহয়, ওর বলতেটা পাল্টাতে হবে। ভালো থেকো মনিবু। থাকবো, ভালো থাকার চেষ্টা করব। এটুকুই সান্ত্বনা, কলকাতা তো হিমালয় নয়, ওখানে অনেক ডাকঘর আছে। সেখান থেকে আপনি অন্তত আপনার কুশল সংবাদটুকু আমাকে চিঠি লিখে পাঠাতে পারবেন, ওটাই আমার জন্য যথেষ্ট। আপনি ঘুমিয়ে পড়ুন, আর রাত জাগবেন না। কাল তো আপনাকে সকাল সকাল বেরোতে হবে। আমি আপনার মশারিটা টাঙিয়ে দিচ্ছি। তুমি ঘুমোবে না? ঘুমোবো, মেঝেতে বিছানা করব। তুমি মেঝেতে বিছানা করবে? আপনি যখন যাবেন বলে ঠিক করেই নিয়েছেন, আবার সংসার ছাড়ার কথা ভাবছেন, তখন সংসারী মানুষের মতো স্বামী স্ত্রী কি করে এক বিছানায় ঘুমাবো বলুন তো? এই দেখেছেন, কাঁথাটা ভিজিয়ে দিয়েছে। আমি তার আর ভিজে কাঁথাটা বাইরে ফেলে দিয়ে আসি।
আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।